আমার আব্বা 2024 সালে 2 জানুয়ারি ব্রেন স্ট্রোক করে এক সাইড প্যারালাইজড হয়ে যায়। এরপর থেকে আমার আব্বা হাঁটতে চলতে পারে না। তখন থেকে আমার আব্বাকে নিয়ে হয় আমার নতুন একটি পথ চলা। গত 2টা বছর থেকে আমার আব্বাকে এক স্থান থেকে অন্য স্থানে কোলে করে নিয়ে যাওয়া, পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, গোসল করা, চুল দাড়ি কাটা ইত্যাদি আমি করে আসছি আল্লাহর রহমতে। আব্বার কিছুদিন আগে হাতে ফিস্টুলা এবং গলায় ক্যাথালার অপারেশন হয় কিডনি ডায়ালাইসিস করার জন্য। আমার আব্বার শুভাকাঙ্ক্ষীরা ও আমার ভক্তরা সবাই জানতে যাচ্ছে আব্বা এখন কেমন আছে। তাই আব্বাকে নিয়ে নতুন একটি ব্লগ তৈরি করল। অনেকদিন হলো আমার আব্বার চুলদাড়ি কাটা হয়নি, কারণ উনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাই আজকে আব্বার চুলদাড়ি কাটবো, কেটে সাইজ করব। প্রথমে শেভিং টিচার দিয়ে কাটবো। চুলদাড়ি কাটতে গিয়ে দেখি আব্বার চুলগুলো কাটতে পারছি না, কারণ টিজার বোতা হয়ে গেছে, মানে ধার কমে গেছে। তাই টিজার বাদ দিয়ে লেজার মেশিন দিয়ে কাজ শুরু করলাম। আব্বাকে সুস্থ রাখতে প্রতি মাসে 8 থেকে 9টি ডায়ালিসিস করতে হয়। প্রতিটি ডায়ালিসিসের মূল্য 5,000 টাকা, সাথে ইঞ্জেকশন মারা লাগে একটি, সপ্তাহে একটি, মাসে 4টি। সেই ইঞ্জেকশনের মূল্য 2,150 টাকা। আব্বার ডায়ালিসিস এবং ইঞ্জেকশনের পিছনে প্রতি মাসে 50 থেকে 55,000 টাকা চলে যায়। ওষুধ খরচ তো আছেই। তার মধ্যে আমি 32,000 টাকা দামের বেতনের চাকরি করি। তার মধ্যে আমার লোন নেওয়া আছে। লোনের টাকা কেটে সেটা 20,000 টাকা পাই। এখন এই টাকা দিয়ে কি আমার সংসার চালাবো, না আব্বার ডায়ালিসিস ওষুধ খরচ চালাবো, আল্লাহ মাহবুব জানে। তারপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আমার আব্বার ডায়ালিসিস এবং ওষুধ খরচটা চালিয়ে যেতে পারি। আমার এই পথ চলা কতটুকু আব্বাকে নিয়ে চলতে পারবো আমি জানি না। তারপর সবার কাছে দোয়া প্রার্থনা করছি। চলতে শিখেছি, জানি না কতটা বাধা তুমি একা সয়েছো, বুঝতে দাওনি কিছু। আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই, জানতে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো এদিকে দেখতে দেখতে আমার বড় আপা গরম পানি নিয়ে আসলো আব্বাকে গোসল করানোর জন্য। নিজের মতো করে বুঝি সবই, জানতে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আমায়।
আমি জানি না আমার আব্বাকে নিয়ে আমার এই পথ চলা আমাকে কতদিন চলতে হয়। সবাই আমার আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ করে দেন। আমি ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ফাইনালি কমপ্লিট করলাম, এটা বলে যেটা বলবো।